হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 10th এর এক্সারসাইজ নাম্বার 3.3 এর কোয়েশ্চেন নাম্বারটা হচ্ছে আমাদের 3। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 3 রোমান নাম্বার 3 দেখবো আমরা। এর আগের যে রোমানগুলো রয়েছে সেগুলো সলভ করে দিয়েছি, তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে চেক করবে। তো রোমান নাম্বার 3 কি বলেছে দেখো, ক্রিকেট দলের একজন কোচ 3,800 টাকায় 60টি ব্যাট এবং 6টি বল কিনলেন। ওকে, পরবর্তী সময় তিনি 1,750 টাকায় 3টি ব্যাট এবং 5টি বল কিনলেন। প্রতিটি ব্যাট এবং প্রতিটি বলের মূল্য কত নির্ণয় করো। তো তোমরা তো সবটা জানোই কি, আগে সমীকরণ তৈরি করতে হবে, তারপর পরবর্তী পদ্ধতির মাধ্যমে সেটা সমাধান করতে হবে। তো দেখো, একজন কোচ কি করেছে, একটা শপে টোটালি 2 টাইমস, দুবার ভিজিট করছে। তো প্রথমবার সে কিছু ব্যাট এবং বল কিনে এনেছে, তাই সে 3,800 টাকা পেড করেছিল। এবং পরবর্তী সময় যখন সে ভিজিট করেছে শপে, তখন সে আবারও কিছু বল এবং ব্যাট কিনে নিয়ে এসেছে, কিন্তু তখন সে 1,750 টাকা পে করেছিল। ওকে, তো আমাদের বের করতে বলেছে প্রত্যেকটা ব্যাটের দাম প্রতিবারই কত করে ছিল এবং বলের দাম কত করে ছিল। মানে দাম কিন্তু সেমই ছিল, কোয়ান্টিটিতে কমে যাওয়াতে এখানে প্রাইসটা কম হয়েছে, আর আগে হয়তো কোয়ান্টিটিটা বেশি বেশি ছিল, তাই প্রাইসটা বেশি হয়েছিল। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ অঙ্কটা দেখব। চলো আর দেরি না করে শুরু করে দিই। তো যেহেতু আমাদের বলেছে ব্যাট এবং বলের মূল্য বের করতে হবে, তাই আমরা সেগুলোকে ইন্ডিভিজুয়ালি ধরে নিই। প্রথমে কি করব, লিখব মনে করি প্রতিটি, ওকে, প্রতিটি ব্যাটের মূল্য, ওকে, প্রত্যেকটি ব্যাটের মূল্য ধরে নিলাম আমরা x টাকা। ক্লিয়ার সবাই? তারপর আমরা ধরে নিচ্ছি প্রতিটি বলের মূল্য সমান সমান y টাকা। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথম যে কোচ ভিজিট করেছিল তখন সে কি করেছে, তো আমরা এটাকে প্রথম শর্ত অনুসারে লিখব সমীকরণটাকে। ফার্স্ট অফ অল, প্রথম যখন তিনি গিয়েছিলেন তো 60টা ব্যাট কিনেছিলেন। তো একটা ব্যাটের মূল্য কত ধরেছি আমরা, x টাকা। তো 60টা ব্যাটের মূল্য কত হবে, 7 মাল্টিপ্লাই x। ঠিক আছে, তো তোমরা যদি ধরে নাও 1 কেজি আপেলের দাম যদি 50 টাকা হয়, ঠিক আছে, তাহলে 10 কেজি আপেলের দাম কত টাকা হবে। ওকে, কত টাকা হবে। তো আমরা কি করব, 1 কেজি যত ছিল 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 10 কেজির দাম বেরিয়ে আসবে। অনুরূপভাবে একটা ব্যাটের মূল্য যত ছিল, তো এটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে 60টা ব্যাটের মূল্য চলে আসবে। তাই এখানে আমরা 7 ইন্টু এক্স লিখবো, কারণ 7 হচ্ছে ব্যাটের সংখ্যা এবং এক্স হচ্ছে তার মূল্য। মাল্টিপ্লাই করলে সম্পূর্ণ ব্যাট এর জন্য সে কত টাকা পে করেছিল সেটা বেরিয়ে আসবে। এবং 6টা বল ক্রয় করেছিল তিনি, তাহলে 6 মাল্টিপ্লাই ওয়াই হয়ে যাবে, কারণ ওয়াই ধরেছি আমরা ব্যাটের মূল্য। এবং দুটা মিলে সে কি করেছে, 3,800 টাকা পে করেছিল। তাই আমরা এটা প্লাস এটা ইকুয়াল টু 3,800 রুপি লিখেছি। তারপর দ্বিতীয়, ওকে, দ্বিতীয় শর্তটা কি হয়ে যাবে আমাদের, দেখো বলেছে কি পরবর্তী সময়ে তিনি 3টি ব্যাট ক্রয় করেছিলেন, তাহলে 3 মাল্টিপ্লাই এক্স লিখতে হবে। ওকে, প্লাস তো লিখতেই হবে কারণ একসঙ্গে টাকা দিয়েছেন। এবং 5টি বল কিনেছিলেন, তাহলে 5y ইকুয়াল টু আমরা কত লিখবো, 1750 টাকা। এত টাকা তিনি পে করেছিলেন। ওকে, তো এইভাবে আমরা আমাদের দুইটা সমীকরণ তৈরি করে নিয়েছি এবং এই সমীকরণগুলোকেই সলিউশন করে আমরা অরিজিনাল একটা ব্যাটের মূল্য এবং একটা বলের মূল্য বের করব। ওকে, তো ও পাশে আমরা লিখব 7x প্লাস 6y। ওকে, কি দিয়েছে, 7x প্লাস 6y ইকুয়াল টু 3,800। আর একটা হচ্ছে কি আমাদের দেখো 3x প্লাস 5y ইকুয়াল টু 1750। 3x প্লাস
5y ইকুয়াল টু 1750। আশা করি সবগুলো তথ্যই ঠিক রয়েছে। এখন আমরা কি করব দেখো, এখন এটাকে আমরা যদি হয়তো x ইকুয়াল টু না হলে y ইকুয়াল টু রিপ্রেজেন্ট করব। ওকে, তো আমরা যদি প্রথমে লিখে নিই 7x, তাহলে কি লিখতে পারবো ইকুয়াল টু 3800, আর এটা এ পাশ থেকে ও পাশে গেলে কি হবে -6y হয়ে যাবে। ক্লিয়ার সবাই? এখন আমার তো শুধু x এর ভ্যালু প্রয়োজন, তাই আমি কি করব 7টাকেও ও পাশে নিয়ে যাব। তাহলে কি পেয়ে যাব দেখো, 3800 মাইনাস 6y ডিভাইডেড বাই 7। 7টা এই পাশ থেকে ও পাশে গেলে কি হবে, ডিভাইডে চলে যাবে। এভাবে আমরা কি করেছি, x এর একটা মান বের করে রেখেছি, কারণ যেহেতু আমাদের বলেছে পরিবর্তিত পদ্ধতির মাধ্যমে করতে হবে, তাই আমরা x এর একটা মান বের করে নিয়েছি এবং এটাকে রোমানিং করছি রোমান 1 দিয়ে। এখন আমরা কি করব দেখো, x এর মানটা এখানে বসিয়ে দেব। ওকে, তাহলে দেখো কি হবে, এটা ধরে নিচ্ছি আমরা কত নং, 2 নং। তো আমরা কি লিখব, 2 নং সমীকরণে সমীকরণে 1 নং থেকে x এর মান বসিয়ে পাই। ওকে, তো দেখো এখানে আমাদের দিয়েছে কি 3x ওকে প্লাস 5y ইকুয়াল টু 1750। তো 3 তো লিখবই, আর x এর জায়গায় এখান থেকে x এর মানটাকে লিখে নেব অনুসরণ করে। কি দিয়েছে দেখো, 3800 মাইনাস 6y ডিভাইডেড বাই 7 প্লাস, দেখো এটা জাস্ট x এর ভ্যালু এই সম্পূর্ণটা লিখেছি, প্লাস হচ্ছে প্লাস দিয়েছি 5 আছে 5 দিয়েছি, y ইকুয়াল টু 1750। ক্লিয়ার সবাই? তো এটাকে আমরা এখান থেকে স্টার্ট করব, তারপর তোমরা কপির নিচে থেকে স্টার্ট করবে যেটা দিয়ে তুমি নোট করছো। এখন দেখো 3 দিয়ে যদি আমরা এই দুটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি পেয়ে যাব, 3 দিয়ে যদি প্রথম এই 3800কে মাল্টিপ্লাই করি, দেখতে পাচ্ছ সাইডে আমরা করছি 3 দিয়ে, 3 0 যা 0, 3 0 যা 0, 3 8 24 4 হাতে রয়েছে 2, 3 3 9 10 11। ওকে, তো আলটিমেটলি কত পেয়েছি আমরা, 11400। জাস্ট 3 এর সাথে এটা মাল্টিপ্লাই করে, তো লিখে নেব 11400 প্লাস 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তো এখানে মাইনাস হবে, আমি প্লাস লিখে নিয়েছি। তো দেখো এই গুণটা খুবই সোজা হবে, 3 6 কত হয়ে যাবে 18y ডিভাইডেড বাই কত রয়েছে আমাদের 7 প্লাস 5y ইকুয়াল টু 1750। ক্লিয়ার সবাই? এখন কি করব দেখো, আমরা এখন আমরা 7 লিখেছি, তো এটার নিচে 1 লিখে নিয়েছি, লসাগু নিচ্ছি আর কি। 7 একে 7, তো এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে হবে এবং এটার সাথে এটাকে কোনাগুনি মাল্টিপ্লাই করলে চলবে। অথবা সবাই জানো তোমরা 7 যদি থাকে তাহলে 7 দিয়ে 7 কে ডিভাইড করতে হবে, 1 ই আসবে, একই কথা। তো 1 দিয়ে গুণ করলে এটা কোনো পরিবর্তন হবে না, 11400 মাইনাস 8y। ওকে, তারপর কি থাকবে দেখো, প্লাস 5 7 কত হয়ে যাবে 35y ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু 1750। ক্লিয়ার সবাই? এখন কি করব দেখো, আমরা এখন আমরা এখানে প্লাসে মাইনাসে মাইনাস করব, 35 থেকে 18 চলে গেলে কত থাকবে এখানে 35 থেকে 18। ওকে, তো এখানে লিখেই করছি আমি, দেখতে পাচ্ছ তোমরা। 35 থেকে 18 কে সাবট্রাক্ট করলে কত হবে, 1 দিলে 15, 15 থেকে 8 চলে গেলে থাকবে কত আমাদের 7, আর এখানে 2 1, তো 17। ক্লিয়ার সবাই? তাহলে আমরা কত পেয়েছি, সাবট্রাক্ট করে প্লাস 17 হয়ে যাবে, 1411400 তো থাকবেই, প্লাস হয়ে যাবে 17y ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু 1750। এটার নিচে 1 আমরা ধরছি, তারপর কোনাগুনি গুণ করব। গুণ করে দেখো 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন আসবে না, তাই আমরা এটাকে লিখে নেব। ওকে, আর এখানে দেখো
7 দিয়ে প্রত্যেকটা নাম্বারকে মাল্টিপ্লাই করলে 700, 5 সাতা 35-এর 5, হাতে রয়েছে আমাদের 3। এখন দেখো 7 সাতা 49, 50, 51, 52, 52 মানে 52, আর ক্যারি থাকছে কত আমাদের 5। 7 থেকে 7, 7 ইন্টু 7 যোগ 5। ওকে, তো এখানে 7 থেকে 7 যোগ 5 কত হয়ে যাবে আমাদের 12। ওকে, তো আলটিমেটলি 17y ইকুয়াল টু 12250, আর এটা ও পাশে চলে যাবে অর্থাৎ -11400। ক্লিয়ার সবাই? এখন কি করব দেখো, লিখে নেব আমরা 17y ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস করতে হবে আমাকে। তো এখানে দেখো এই যে রাফগুলো ছিল আগের, সেটা আমি রাফ করে নিচ্ছি যাতে করে আমাদের কাছে কিছু স্পেস চলে আসে। অঙ্কর কিছু পার্টি আমি রাফ করলাম না এখন অবধি। তো এখন দেখো কি করব, 12250 থেকে কি করতে হবে আমাদের 11400 করতে হবে। তো এখন মাইনাসই হবে, দেখতেই পারছো সবাই। তো 0 থেকে 0 গেলে 0, 5, আর এখানে কত থাকবে 12। 12 থেকে 1 দিয়ে দিলে কত, হ্যাঁ 1 দিলেই 12 হবে। 12 থেকে 4 চলে গেলে কত থাকছে 8, আর এখানে 1, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, তো সেটা আর লেখার প্রয়োজন নেই। তাহলে কত পেয়েছি আমরা 850। ওকে, ক্লিয়ার সবাই? এখন আমার কিছু রাফ করতে হবে এই জায়গাটা, এই পোর্শনটা। তো তোমরা যদি নোট ডাউন করতে চাও অবশ্যই নোট ডাউনটা করে নাও। তো দেখো আমরা লাস্ট কি পেয়েছি, এখান থেকে আমরা শুরু করছি। আবার কি পেয়েছি লাস্ট আমরা, 17y ইকুয়াল টু 850 পেয়েছি। তো y ইকুয়াল টু আমরা কত লিখে নেব, 850 ডিভাইডেড বাই 7। ওকে, অর y ইকুয়াল টু আমরা কি পেয়ে যাব দেখো, আমরা যদি 7 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে, তো 7 না সরি 17, 17 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে এটা আমরা জানি না, তো সেটা আমরা মাল্টিপ্লাই করে করে দেখব। তো 17 কে যদি আমরা 15 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো দেখো, 700, 5 সাতা 35, হ্যাঁ মাল্টিপ্লাই 100, 5 একে 5, 6, 5, ওকে এটা 0, 6, 5 না 700 ছিল, আর 5 আর 3 8, অর্থাৎ হয়ে গিয়েছে দেখো। তাহলে কত দিয়ে করতে হবে, 50 দিয়ে করতে হবে, অর্থাৎ আমাদের y এর মানটা কত চলে এসেছে 50। এখন আমরা ইজিলি কি করতে পারবো, x এর মানও বের করতে পারবো। তো x ইকুয়াল টু কি দিয়েছে দেখো, হ্যাঁ 3800 মাইনাস 6 মাল্টিপ্লাই, ওকে 50। বুঝতে পারছো 50 চলে এসেছে y এর মান, তাই আমি y এর মানটা বসিয়ে নিয়েছি ডিভাইডেড বাই 7। তারপর এখানে দেখো কি হবে 6, 50-এ কত হয়ে যাবে 300, ঠিক না, কত হয়ে যাবে 5 6 30, মানে 300 হয়ে যাবে। তো 3800 থেকে 300 চলে গেলে কত থাকবে, 3800 থেকে 300 চলে গেলে থাকবে, হ্যাঁ আমাদের 3500 ডিভাইডেড বাই কত রয়েছে 7, 7 থেকে 7, 5 সাতা 35। ওকে, আর এই দুটা জিরো থাকবে। ক্লিয়ার সবাই? তো এখানে এক্স কাকে ধরেছিলাম আমরা, ব্যাট। ওকে, তো ব্যাট, প্রত্যেকটা ব্যাটের মূল্য কত করে পড়েছে আমাদের, আমাদের 500 করে পড়েছে, এবং প্রতিটি বলের মূল্য পড়েছে আমাদের 50 রুপিস। ওকে, এইভাবে আমাদের সম্পূর্ণ অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখব পরবর্তী রোমান।